আমাদের সমাজের লোক পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনি যেটাকে ইসলাম ভাবছেন ওটা ইসলাম নয়। বড় কষ্ট লাগে। লটারির টিকিট হালাল না হারাম? হ্যাঁ, হারাম। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনাকে আমি করণদিঘিতে দেখিয়ে দেবো, আপনাকে আমি ইটাহারে দেখিয়ে দেবো, আপনাকে আমি রায়গঞ্জে দেখিয়ে দেবো মুসলমান টিকিট কাটছে প্লাস মুসলমান ব্যবসাও করছে। ঠিক বললাম না ভুল বললাম? লটারির ব্যবসাও করছে, লটারি বিক্রি করছে প্লাস লটারি কাটছে। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? যদি ভাগ্যের মালিক আল্লাহ হয়, কেউ যদি ভাগ্য পরীক্ষার জন্য গণককারকে হাত দেখায়, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। আকীদা যদি থাকে যে এই লোকটা ভাগ্য আমার বলে দিতে পারবে, শুনেলেন লটারি হারাম, লটারির ব্যবসা হারাম, লটারির টাকা হারাম। তার কারণ হচ্ছে আপনি নিজে ভাগ্য পরীক্ষা করতে চাইছেন। কথাটা বুঝে এসছেন আসেনি? আপনি নিজের ভাগ্যটা পরীক্ষা করতে চাইছেন যে এই লটারির টিকিট কেটে যদি আমার টাকা পড়ে যায়, এই জন্য হারাম। আজকে মুসলমানের কাছে হালাল হয়ে গেল কি করে? সুদ মুসলমানের কাছে হালাল হয়ে গেল কি করে? কষ্টটা কোথায় জানেন? কিয়ামতের আলামতগুলো শুনেলেন, হারাম জিনিসগুলো মানুষের কাছে হালাল হয়ে যাবে, অথচ তারা নামাজিও হবে। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহর রাসূল বললেন কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। নবীজি সাহাবীরা হাসলেন। নবীজি বললেন হেসো না, হে আমার সাহাবীরা, সেই মুসল্লিগুলো হবে সুদখোর মুসল্লি, বড় বড় অট্টালিকা বাড়ি আর শপিং মল বানাবে, অথচ তাদের মধ্যে মুমিন কেউ থাকবে না, অথচ তারা মাথা ঠুকবে। আজকে তো আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? তিনটে। এক হচ্ছে ঈদ আর বাকরা ঈদের, এক হচ্ছে জুম্মার, আর এক হচ্ছে 5 ওয়াক্তের। ঈদের দিনে লাপাই বেশি কারা জানেন? যারা জীবনে নামাজ পড়ে না, সে মাল কথা। হ্যাঁ, আমি যেখানে ঈদের নামাজ পড়াই, আমার কানে কানে একজন এসে বলছে, অনেক লোক 20-30 হাজার লোক নামাজ পড়ে আমার পেছনে, এসে বলছে হুজুর একটু নিয়তটা বলে দেন তো। আমি বললাম তুই একটু আত্মাহিয়াতটা শোনাতো। ওই হুজুর জানি না। সানাটা জি জানি না। দরুদ শরীফ জানি না। আর নিয়ত নিয়ে ধুয়ে খাবি? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ও নিয়ত নিয়ে ধুয়ে খাবে। ঈদের দিনে দেখবেন যারা নামাজ পড়ে না জীবনে, মৌলী সাহেব নিয়তটা কি করবো একটু বলে দিবেন। তবে নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানে না, সানা জানে না, রুকু সিজদা কেন? সে তো নামাজি লয়, সে খালি ঈদের নামাজি আর বকরা ঈদের নামাজি। কুরবানির দিনে ওই নামাজি কটা পেছনের কাতারে দাঁড়ায় আর লুঙ্গিটা রেডি করে রাখে। নামাজটা শেষ হবে আর লুঙ্গি তুলে ছুটবে, গরুটা নিয়ে আইতে হবে, ফেলাতে হবে, জবাই করবে। ওই তো কাজ। আর আপনি নিজেকে মুমিন ভাবছেন। না না, ওই নামাজি নামাজি নয়, ওই নামাজি গুনতিতে আসে না। আজকে কষ্টটা কোথায় লাগে জানেন? যখন কোনো জানাজার ময়দানে যায়, কোনো মাইয়াত বাড়িতে যায়, কষ্টটা কোথায়? জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে। যারা 5 ওয়াক্তের মুসল্লি, তারা উজু করে ফরজ নামাজ পড়ছে জোহরের, আর কিছু হারাম খোর আছে উজু করে দাঁড়িয়ে আছে, শুধু জানাজার নামাজ পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, অথচ টুপি লাগিয়ে দাঁড়িয়ে আছে। আরে আমার এলাকায় বর্তমানে এক জায়গায় গেছি, বিশ্বাস করুন, আমরা বাপ বেটা গেছি। আমার আব্বাজিকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমার আব্বাজির নাম হচ্ছে মৌলানা শওকত আলী মাজাহিরি। অনেক এসছেন, এখন বয়স হয়ে গেছে 80 বছর, কাছে করেই জলসা করে। তো আমাদের একজন রিলেটিভ মারা গেছে। আলহামদুলিল্লাহ গেলাম জানাজা পড়তে। যে ছেলেটা ইমামতি করছে ওটাও আমাদের ছাত্র মাদ্রাসার। নামাজ পড়লাম আসরের নামাজের পরে জানাজা হবে। বেরিয়ে দেখছি মসজিদের পাশেই জানাজার নামাজ। বেরিয়ে দেখছি 3 কাতার মাল দাঁড়িয়ে আছে, ওগুলো একটাও নামাজি লয়। নামাজিরা পেছনে, বেনামাজিরা কোথায়? সামনে। আমি বললাম তাও হলো। এরপর আমি ভাবলাম আমাদের ছাত্র নামাজ পড়াবে জানাজা। তারপরে দেখছি
আমার ছাত্রটাও, আমাদের ছাত্রটাও দাঁড়িয়ে গেল। আমি বললাম, তুই এখানে দাঁড়ালি কেন বে? জানাজাকে পড়াবে? বলে হুজুর অন্যজন যে জানাজা পড়াচ্ছে সে হারাম করুন, নামাজ পড়ে নাই আসরের। বিশ্বাস করুন, আমি যদি মিথ্যা বলি আল্লাহ সাক্ষী আছে। বাউল বুষ্টমের মতো চুল, জীবনে নামাজ পড়ে না, পায়ে জুতো নাই, কি বুঝলেন, ভেতরে গেঞ্জি আর প্যান্ট পরেছিল, ওপরে খালি পাঞ্জাবিটা লাগাইছে, জানাজাটা পড়ালো। আমি নামাজের পরে বললাম জানাজাটা গেল। বেনামাজির পেছনে কখনো জানাজার নামাজ হবে? কথা বলে না, কথা বলে না, জীবনে নামাজ পড়ে না। দুঃখ হলো বাপ বেটার, হাইরে সমাজ। কেন জানেন? তার পরিবার বলছে এই হুজুর জানাজানা পড়িয়ে যে একদম জান্নাত রেডি। শালা বেনামাজি নামাজ পড়ালে জান্নাত রেডি হয়? আর আমরা বাপ বেটা দুটো পশ্চিম বাংলার বক্তা আছি পেছনে, আমাদের ছাত্র ইমাম আছে, তাও বললে এই তিনজনের আমল ভালো নাই। আমার এলাকায় একটা মহিলা কি হচ্ছে, সে মেয়েদিকে ছেলেদিকে জড়ো করে তার উপরে জেন ভর হচ্ছে, বলছে তাবিজ দিচ্ছে। মহিলা জেন উঠছে তার উপরে, সে তাবিজ দিয়ে বেড়াচ্ছে। আমি বললাম আমার একটা সমস্যা আছে, উনাকে বলো যে আমি দেখা করতে চাই। কি উত্তর দিয়েছে জানেন সেই মহিলা? বলছে আমার কাছে যে জেনটা আছে উনি খারাপ লোকের সঙ্গে দেখা করেন। আমি বললাম আমি খারাপ লোক? মাদ্রাসায় হাদিস পড়াই, মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা দিই, নামাজ পড়ি, পশ্চিম বাংলায় বক্তব্য দিচ্ছি, আমার আকীদা ঠিক আছে, আমি খারাপ আর ও ভালো? আমি সকলকে বললাম যে ভেবে নাও, যদি সে বলে এই খারাপ লোক, তাইলে তোমরা এরপর চিন্তা করো ও কিরকম, কত বড় ভণ্ড। সবাই বুঝে গেল, বাজার শেষ হয়ে গেল মানে। এইভাবে মুসলিম সমাজ অধপতনে চলে যাচ্ছে, সমাজ ধ্বংসের পথে। কেন? ইসলামটাই আপনি বুঝতে পারেননি। আপনি ধোঁকায় আছেন, প্রতারণায় পড়ে আছেন, আপনাকে সমাজ ধোঁকা দিচ্ছে। সবাই আজ থেকে বলুন নামাজ পড়বো ইনশাআল্লাহ। হারাম থেকে নিজেকে অ্যাভয়েড করুন। আর করতে গেলে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ হচ্ছে দ্বীনি শিক্ষা অর্জন করা। ছেলেকে দ্বীনি শিক্ষা দেন।